সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা মিনি ব্লগ তোমাদের সবার সাথে শেয়ার করবো। রিসেন্টলি আমি আর ভাই গেছিলাম বিশালে, অনেক কিছু কেনা ছিল আমাদের ঘষা আনার জন্য। তো কিনে আমরা বিশাল থেকে বেলটেল করে যখন বেরোই তখন বুঝতে পারি আবার নিয়ে যাওয়ার সমস্যা, কারণ আমরা আবার ব্যাগ নিয়ে আসিনি। যাই হোক, কোনো বাড়িতে আসার পরে যখন বাড়িতে জিনিসপত্র রেখে আমরা বেরোই তখন আমি বুঝতে পারি যে টোকেনটা আমার কাছে রয়ে গেছে, আমি বিশালে ব্যাগটা ফেলে এসেছি। যাই হোক, তো আজকে ফোন করলাম, এলো ওকে টোকেনটা দিলাম। তারপরে আমরা ট্রেন ধরার জন্য স্টেশনে গেলাম। তো খুবই খিদে পেয়ে গেছে, দুটো ফ্রুটি খেলাম, গরম লাগছে। তারপরে ট্রেন ধরে নয়টিতে নামলাম। নামার পরে ট্রেনে বেশ ভালোই ভিড় ছিল, লালগোলা ছিল। তো ট্রেন থেকে নামার পরে আমার ভাই দৌড়ে দৌড়ে উঠে গেছে, আমি হার্টের পেশেন্ট উঠতে পারছি না। যাই হোক, তারপরে ওখান থেকে নেমে টোটো ধরে আমরা চলে এলাম আমাদের ফ্ল্যাটে। এই যে আমাদের নতুন ফ্ল্যাট। তো ফ্ল্যাটে ঢুকে খুবই ধুলো ছিল। তো আমি আর ভাই যখন ঢুকলাম বুঝতে পারলাম খুবই ধুলো। তো এবার যখন সবকিছু সাজিয়ে টাজিয়ে বসলাম তখন আমাদের মনে হলো যে কোনোভাবে জল নেই হয়তো। হ্যাঁ, যেভাবে অমনি কাজ বাথরুমে গিয়ে দেখি হ্যাঁ সত্যি জল নেই। তো কি করবো, তারপরে দুজন মিলে কোনো রকম চেষ্টা করলাম ঝাড় দেওয়া, যেটা আখেরেই কোনো কাজের কাজ হলো না। তো বললাম চল তাহলে বাড়ি চলে যাই। তারপরে গল্প করতে করতে বাড়ি চলে এলাম। তো তারপরে বাবা ফোন করে বললো আছিস তো, একটু কলেজে যায়। তো কলেজে ট্রেনে ছিল অসম্ভব ভিড়, আর আমরা সেই জন্য সেখানে ভিডিও বানাতে পারিনি। কোনো রকমের কাছে পারে নেমে ভিডিও অন করি। তবে বাড়িতে এসে বিরিয়ানি খেয়ে আমি শুয়ে পড়েছিলাম। বিকেলে হচ্ছে ফোন করলো, বললো ব্যাগটা দিতে আসবে। তো আর আমি একটু বেরিয়েছিলাম, গিয়ে চা খেলাম, ও আমাকে ব্যাগটা দিল, দুজন একটু গল্প করে বাড়ি চলে এলাম। আজকের জন্য ভিডিওটা এটুকুই। টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।